যারা পর্দার আড়ালে খাইছেন তাদেরও দিন চলে গেছে, যারা রমজান মাসে রোজা রাখছেন তাদের দিনও কিন্তু চলে গেছে। কারো জন্য এই রমজান মাস অপেক্ষা করে নাই, আর করবেও না। তো সুতরাং এটাই বলতে চাইছিলাম, যারা টাকার পিছনে দইরা এই রমজান মাসটাকে পাত্তা দিতে পারলো না, তাদের মতো দুর্কপাল আর মনে হয় না আছে। আর যারা এই রমজান মাসকেও প্রাধান্য দিছে, সারা এই দুনিয়ার কাজও করছেন, নিজের কাজও করছেন, আপনি দেখবেন যে একজনে যেই কাজ করে, ও এই কাজ করে রোজা রাখতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এরপরে ওর অভাব দূর হয় নাই। আর সেম কাজই করলো এবং এর অভাবও নাই, এবং আলহামদুলিল্লাহ ওর টাকার অভাব নাই, ওর টাকাও হয়েছে, এর বাজার সাজারও হয়েছে, সেম কাজই করে, ওর কোনো অভাব নাই। তাই ভাই, যারা দুনিয়ার পিছনে ঘুইরা, দুনিয়ার লালসায় পইরা, মানে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আপনি হারছেন, আপনার টাকার এরকম অভাব সবসময় থেকে থাকবে। আপনি কিস্তি এবং লাভ সুদ আপনার ব্যয়তে হবে, কারণ আপনি আল্লাহকে মহব্বত করেন নাই, দুনিয়া আপনাকে মহব্বত করে নাই। তাই এখনো সময় আছে, এখনো আল্লাহর কাছে হাত জোর করে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে। ও আল্লাহ, যা করেছি দুনিয়াতে ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ চাইলে তো আপনাকে ক্ষমা করে দিতে পারে। এই রমজান মাস পাই আপনি রোজা রাখেন নাই, আপনি নামাজ পড়েন নাই, শয়তানের ধোঁকায় পড়ে আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন। আপনি মনে করতেছেন যে আপনার টাকাটাই সব। ঠিক একটি বোতলের তলা যেমন ছিদ্রি থাকলে এই বোতলে যতই পানি দেন না কেন এই বোতল ভরবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যতই টাকার পিছনে দৌড়েন না কেন, আল্লাহর ইবাদত ছেড়ে আপনি যতই দৌড়াদৌড়ি করেন, আপনার কোনোদিন অভাব দূর হবে না। কারণ বোতলের ছিদ্রি যখন তাকে নিচ দিয়ে, তখন পানি দিলে যতই ভরে না, তেমন আপনিও দুনিয়ার পিছনে ঘুরতে পারবেন, আপনার অভাব কোনোদিনই দূর হবে না। কারণ যারা বেশি টাকার পিছনে দৌড়ে, তারা টাকার পিছনে দৌড়তেই থাকে, তাদের টাকার পিছনে দৌড়া শেষ হয় না। কারণ তারা মনে করে টাকাই সব, টাকাই সব। তাই টাকা তাদেরকে দৌড়ায়, প্রচুর পরিমাণ দৌড়ায়। টাকা কোনোদিন হাত ধরা দেয় না। তাদের কিস্তি, তাদের ঋণ, তাদের ঘরের ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে। তারা মনে করে যে একজনের মাল চুরি করে এনে যদি বউ সন্তানকে খাওয়াই, তাহলে মনে করে যে বউ সন্তান খুশি। যদি আপনার বউ জানতো যে অন্যজনের মাল চুরি করে আইনা ঘরের ভিতরে বাজার আনছেন, আপনার বউ আপনার সাথে সংসার করতো না। আপনি যেই টাকা দিয়ে আপনার সন্তানকে কাপড় কিনে দিয়েছেন এই রমজান মাসে, আপনার সন্তান আপনাকে বাবা ডাকতো না, কারণ এ জানতো যে এর বাবা চোর। যদি জানতো অন্যজনের মাল চুরি করে এনে ওনাকে কাপড় কিনে দিচ্ছেন, তো অবশ্যই ও আপনার সাথে সংসার করতো না, আপনাকে